ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা কিন্তু একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে ফার্স্ট যে ভিডিওটা আজকে আপলোড করেছিলাম সেখানে কিন্তু এই ব্রেকিং নিউজটা সম্বন্ধে আভাস দিয়েছিলাম। তো সেই ব্রেকিং নিউজটা চলে এসছে। তো চলুন এক ফার্স্ট দেখে নিই যে ব্রেকিং নিউজটা কি এবং এই ব্রেকিং নিউজটা কোন কোন কোম্পানিগুলো বা কোন সেক্টরকে ইম্প্যাক্ট করবে। প্রথমত স্যার বলে রাখি যে ব্রেকিং নিউজটা আজকেরই নিউজ, মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে নিউজ। 5:20 কিন্তু এই ব্রেকিং নিউজটা পাওয়া গেছে। তো চলুন দেখে নিই। দেখুন, ডিফেন্স মিনিস্ট্রি অ্যাপ্রুভ করেছে কত 10 ক্যাপিটাল অ্যাকুইজিশন প্রপোজাল। টোটাল টোটাল ওয়ার্থ কত 1.45 লাখ কারোর। তো 1.45 লাখ কারোরের এত বড় একটা অ্যামাউন্টের অ্যাপ্রুভাল কিন্তু ডিফেন্স মিনিস্ট্রি থেকে চলে এসছে। স্যার আজকে ফার্স্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কি ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলে তার কিন্তু আজকের দিনে মিটিং কন্ডাক্ট হওয়ার কথা ছিল এবং সেই মিটিং হয়ে গেছে। তার মধ্যে সেখান থেকে কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছে 10 ক্যাপিটাল অ্যাকুইজিশন, যার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1.45 লাখ কারোরের। টোটাল যে অ্যামাউন্ট তার 99% ইন্ডিজিনিয়াস সোর্স আন্ডার বাই ইন্ডিয়ান, মানে বলতে পারেন যে ভারতের থেকে কিন্তু টোটালটাই বাই করা হবে। অর্থাৎ ভারতের যেসব কোম্পানিগুলো ডিফেন্স সেক্টরে কাজ করছে সেই সব কোম্পানিগুলো থেকে কিন্তু টোটালটাই বাই করা হবে। যেখানে স্যার আর্মি কি প্রপোজাল দিয়েছে, যে প্রপোজাল দিয়েছে যে প্রোকারমেন্ট অ্যান্ড ফিউচার রেডি কম্ব্যাক্ট ভেহিকলস। স্যার এই যে কম্ব্যাক্ট যে ভেহিকলসগুলো রয়েছে না, এই ভেহিকলসগুলো যেসব কোম্পানিগুলো তৈরি করে সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ ওই কোম্পানিগুলোই অর্ডার পাবে। যেহেতু যেহেতু জানিয়ে দিয়েছে টোটালটাই কিন্তু বলতে পারেন যে ভারতের যেসব কোম্পানিগুলো আছে সেখান থেকে কিন্তু নেওয়া হবে। অর্থাৎ আত্মনির্ভর যেটা বলা হচ্ছিল বা মেক ইন ইন্ডিয়া যেটা বলা হচ্ছিল সেটার উপর গভর্নমেন্ট জোর দিয়ে কিন্তু এই কাজটা করছে। তো চলুন দেখে নিই এই যে কম্ব্যাক্ট ভেহিকলস যেসব কোম্পানিগুলো তৈরি করে সেসব কোন কোন কোম্পানি রয়েছে ভারতে। অ্যাট ফার্স্ট অশোক লেল্যান্ড। দেখুন এই কোম্পানিটার কিন্তু অটো সেক্টরের কোম্পানি এবং ডিফেন্সও খুব ভালো একটা এক্সপোজার এই কোম্পানিটার কিন্তু রয়েছে, যেখানে কোম্পানিটা এই কম্প্যাক্ট ভেহিকলসগুলো কিন্তু তৈরি করে। এছাড়াও এই কোম্পানিটা অটো সেক্টরের বলতে পারেন একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকলস তৈরি করে। বাস সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার লং টার্মের জন্য কিন্তু যদি আপনার ইলেকট্রিক ভেহিকলস মাথায় রেখে চিন্তাভাবনা করেন তাহলে এই কোম্পানিটা লং টার্মের জন্য বেস্ট কোম্পানি। তার পাশাপাশি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটাও কিন্তু কম্ব্যাক্ট ভেহিকলস তৈরি করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাও ভালো অর্ডার কিন্তু পেতে পারে এই অ্যাপ্রুভাল থেকে। তার পাশাপাশি দেখুন আরেকটা অ্যাপ্রুভাল কি পেয়েছে বা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে যে এয়ার ডিফেন্স ফায়ার কন্ট্রোল রাডার। তো রাডার সিস্টেম জন্য অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার রাডার সিস্টেম নিয়ে কোন কোম্পানি কাজ করে সেই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। স্যার রাডার সিস্টেম নিয়ে কাজ করে ভারত ইলেকট্রনিক লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন কোম্পানিটা চলছে কত 297, আজকে সামান্য একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো লং টার্মের জন্য এই কোম্পানিটা আপনি চিন্তাভাবনা করতে পারেন। ডিফেন্স সেগমেন্টে কিন্তু ভালো একটা এক্সপোজার এই কোম্পানিটার রয়েছে, যেখানে এই কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখুন দেখলে দেখাবে কত 340 হাই মেরেছে, সেখান থেকে কিন্তু কোম্পানিটা চলছে কত 297। তো নিচে আসার পেছনে কারণ ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই, কারণ টোটালটাই বলতে পারেন প্রফিট বুকিং। কারণ এক বছরের কোম্পানিটা 111% ডবলের বেশি রিটার্ন দিয়েছে। তো স্বাভাবিকভাবে এতটা দৌড়ানোর পরে তো প্রফিট বুকিং হবেই, যেখানে 5 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা 717% রিটার্ন দিয়েছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু ভালো একটা অর্ডার পেতে পারে। দেখুন স্যার আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখলে দেখা যাবে দেখুন রাডার সিস্টেম কিন্তু এই কোম্পানিটার মধ্যে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা অর্থাৎ ভারত ইলেকট্রনিক এই কোম্পানিটা কিন্তু একটা অ্যাডভান্টেজ পেতে চলেছে, বা বলতে পারেন ভালো কিন্তু একটা অর্ডার পেতে চলেছে। দেখুন 3টে প্রপোজাল ইন্ডিয়ান কোস্টগার্ডদের জন্য কিন্তু অ্যাপ্রুভাল হয়েছে, যেখানে দেখলে দেখা যাবে দেখুন ডোর্নিয়র 228 এয়ারক্রাফট এইটার কিন্তু অ্যাপ্রুভাল হয়েছে। তো স্যার এই যে ডোর্নিয়র এয়ারক্রাফট এটা কে তৈরি করে? স্যার এই যে ডোর্নিয়র এয়ারক্রাফট এই কোম্পানিটাই কিন্তু তৈরি করে কে, হিন্দুস্তান এরোটেক লিমিটেড। তো স্যার আজকেই দেখেছিলাম যে কালকে কোম্পানিটা একটা ভালো অর্ডারের অ্যাপ্রুভাল পেয়েছে, যেখানে 26,000 কারোর। তার পাশাপাশি এখন যে আজকে যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু একটা ফাটাফাটি নিউজ এই কোম্পানির জন্য।
তো স্যার ভারতবর্ষে একমাত্র কোম্পানি যেই কোম্পানি এয়ারক্রাফট তৈরি করে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 5% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটা কিন্তু রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা অলরেডি একটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। দেখুন 1 বছরে 143%। দেখুন হাই কত মেরেছে, 5,674। তো 5,674 থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে, কত 4,830। তো স্যার আর যদি আমরা 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন 1,334। তো এই কোম্পানিটাও কিন্তু এই অ্যাপ্রুভাল থেকে একটা ভালো অর্ডার পেতে চলেছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে যেখানে আমরা দেখেছিলাম যে গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল হয়েছে কত 26,000 করোড়ের সুখুই 30 MKI এয়ারক্রাফটের। তার জন্য কোম্পানিটা কিন্তু আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। যখনই কোম্পানিটা অর্ডার পাওয়া শুরু করেছে তখনই কিন্তু ব্রোকিং হাউসগুলো আবার এই কোম্পানিকে নিয়ে বুলিশ হয়েছে। দেখুন অ্যান্টিকুই ব্রোকিং হাউস তারা কি বলছে, তারা এই কোম্পানিকে 25% আপসাইড মুভমেন্টের কথা বলছে এবং টার্গেট কত দিচ্ছে, টার্গেট 6,145। তো দেখুন 4,925 প্রিভিয়াস ক্লোজিং প্রাইস থেকে। তো স্যার এই কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটা নিয়ে কালকে একটা ফাটাফাটি নিউজ পাওয়া গেছে, আজকেও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া গেছে যে ডোনিয়ার এয়ারক্রাফট এই কোম্পানিটাই কিন্তু তৈরি করে, আর এই কোম্পানিটার কাছে কিন্তু সেই ডিল আসতে চলেছে। এবং তার পাশাপাশি এই ইন্ডিয়ান কোস্ট গার্ডের জন্য কিন্তু আরও একটা অ্যাপ্রুভাল হয়েছে। কিসের, দেখুন নেক্সট জেনারেশন ফাস্ট পেট্রোল ভেসেলস। নেক্সট জেনারেশন মানে অনেক উন্নত মানের, যার জন্য কিন্তু আজকে ফার্স্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এইটার অ্যাপ্রুভাল হয়তো পেতে পারে, সেই অ্যাপ্রুভাল কিন্তু পেয়ে গেছে। যার জন্যই আপনি শিপ তৈরি করা কোম্পানিগুলোকে দেখতে পারবেন যে আজকে ভালো একটা মুভমেন্ট কিন্তু দেখিয়েছে। যেখানে স্যার নেক্সট জেনারেশন যে বলা হচ্ছে না, এটা বলছে দেখুন হ্যাভিং হাই অপারেশনাল ফিচার্স ইন ওয়েদার কন্ডিশন, যে কোনো ওয়েদার কন্ডিশন, রাফ ওয়েদার কন্ডিশনে কোম্পানি এই ভেসেলসগুলো চলবে। এবং নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেলস উইথ অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড এনহান্স লং রেঞ্জ অপারেশন ক্ষমতাও থাকতে হবে। তো স্যার তার জন্যে কিন্তু এই ভেসেলসকে বলা হচ্ছে নেক্সট জেনারেশনের ফাস্ট পেট্রোল ভেসেলস। তো কোন কোন কোম্পানিগুলো রাডারে রাখবেন চলুন আরেকবার দেখে নিই। স্যার মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড, এই কোম্পানিটা আপনি রাডারে রাখবেন, যেখানে আজকের দিনে এই নিউজ চলতে, মানে নিউজটা তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে, কিন্তু রিপোর্টের মাধ্যমে যে নিউজ পাওয়া যাচ্ছিল তাতেই কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। এভারগ্রিন স্টক, এভারগ্রিন বিজনেস, গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা নিয়ে চলছে সেই লক্ষ্যমাত্রা যদি ফুলফিল করতে হয় তাহলে এই কোম্পানিটাকে কিন্তু ব্যাপক কাজ করতে হবে। তো এখান থেকে কয়েক গুণ রিটার্ন এখনও কোম্পানিটা বানিয়ে দিতে পারে। দেখুন আমরা যদি দেখি তাহলে 1 বছরে কোম্পানিটা 133% রিটার্ন দিয়েছে, আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 2,550%। তো 2,550% এরকম রিটার্ন পেতে গেলে কিন্তু স্যার আপনাকে হোল্ড করতে হবে। কিনলাম বিক্রি করে দিলাম, ছোটো মোটা লাভ হলো, ওটা করলে হবে না কিন্তু স্যার। বিজনেস বুঝুন, বিজনেস বুঝে গভর্নমেন্টের চিন্তাভাবনা বুঝুন, তারপরে ইনভেস্টমেন্ট করুন এবং হোল্ড করুন। গার্ডেন রিচ শিপ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড দেখলে দেখাবে দেখুন এই কোম্পানিটাও আজকের দিনে এই খবরের রিপোর্টের মাধ্যমে যে পাওয়া যাচ্ছিল সেই খবর চলতে প্রায় 5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোনো এক সময় এই কোম্পানিটা 7%-এর ওপরে কিন্তু মুভমেন্ট দেখিয়েছিল। তো এই কোম্পানিটাও কিন্তু ব্যাপক একটা অর্ডার পেতে পারে। এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যেখানে স্যার এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে দেখুন 1 বছরে কোম্পানিটা কীরকম 134% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছরে দেখলে দেখা যাবে 1311% রিটার্ন দিয়েছে। কেন? কারণ গভর্নমেন্টের আত্মনির্ভর বা মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দেওয়া, ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের ওপর জোর দেওয়া। তো এই কোম্পানিগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে স্যার। যেটা স্যার আমি ফার্স্ট ভিডিওতেও বলেছিলাম যে আমাদের এখন প্রবল প্রতিদ্বন্দ্বী যদি বলেন তাহলে হচ্ছে চীন। তো স্যার চীনকে সাথে যদি আমাদের টক্কর দিতে হয় তাহলে কিন্তু আমাদের ডিফেন্স বাজেটকে বাড়াতে হবে এবং ডিফেন্সে আরও কয়েক গুণ শক্তিশালী হতে হবে। তার জন্য গভর্নমেন্ট চেষ্টা করছে, তার জন্যে কিন্তু এই অর্ডারগুলো গভর্নমেন্ট পাস করেছে এবং যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই কোম্পানিগুলোর কাছে কিন্তু আসতে চলেছে। অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 1.545 লাখ কারোর। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, ভালো একটা নিউজ বেরিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম, কোন কোন কোম্পানিগুলো ইম্প্যাক্ট হতে পারে সেটা নিয়েও আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে। এই যে আলোচনাটা না, এটাকে একদম বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। নিজে বাই করার আগে নিজে কিন্তু অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।